Hello students, hope you all are fine, fit and healthy. Again there is your Stima ma'am to provide you online classes through our channel. Please subscribe our channel for the latest classes. Thank you. So this video is for class 2. So the students of class 2, please open your impression book. Please open your impression book at page 78. তোমাদের ইমপ্রেশন বইটি 78 নাম্বার পেজটি বের করবে, 78 পেজটি বের করবে। And there is an exercise B. Match the words to their meanings. Hope you open the page. Then I will start. There is an exercise, and in this exercise you have to match the words meaning. Okay. First one is stiff. আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম স্টিফ অর্থাৎ যাকে বেন্ড করা যায় না, ভাঁজ করা যায় না, ভাঁজ করতে ভীষণ অসুবিধে হয়, শক্ত হয়ে থাকে। স্টিফ এখানে কি হচ্ছে, এই পাশের মিনিংগুলোর সাথে এই পাশের ওয়ার্ডগুলোর সাথে এই পাশের ওয়ার্ডগুলোকে তোমার ম্যাচ করতে হবে, অর্থাৎ সিমিলার মিনিংস এগুলোর। স্টিফ বললাম যাকে বেন্ড করা যায় না, অর্থাৎ ডিফিকাল্ট টু বেন্ড, ইট ইজ ডিফিকাল্ট টু বেন্ড। লিপ, লিপ অর্থাৎ জাম্প করা, এটাও আগের দিন বলেছিলাম, লিপ জাম্প করা। সো দ্য মিনিং অফ লিপ ইজ জাম্প। আগলি, আগলি দ্যাট ইজ নট বিউটিফুল or that is not pretty. Okay. And stretch, grow long, যেটা টানলে বড় হয়, that is grow long. Okay, hope you understand. So what is present continuous tense? আমি আগেও বলেছি তোমাদেরকে, at present আমরা কিছু করছি, at present ভার্ব কিছু করছে অর্থাৎ কিছু হচ্ছে। The fan is moving now. I am teaching now. Okay, and you are listening now. তোমরা শুনছো, আমি পড়াচ্ছি, ফ্যান চলছে। So all these are happening right now. Okay, যদি এমনটা হয় তখন কিন্তু আমরা কি বলবো, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, অ্যান্ড বিফোর দ্য আইএনজি ভার্ব we have to use some helping verb, and these helping verbs are am, is, are. Okay, so in present continuous tense we have to use am, is, are as a helping verb. Okay, so what is the format of present continuous tense? You have to write first subject, okay, then যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার, আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু ভার্ব ছাড়া হয় না, কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না। একটা সেন্টেন্সে কি থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে পারে। আবার কোনো সেন্টেন্স শুধু ভার্ব দিয়েও হয়, কোনো সেন্টেন্স শুধু ভার্ব দিয়েও হয়। আমরা অনেক সময় বলে থাকি কাম, গো, অনলি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স ক্রিয়েট করে থাকি। আবার কখনো কখনো শুধু সাবজেক্ট অ্যান্ড ভার্ব দিয়েও হয়, আবার কখনো কখনো ভার্ব এবং অবজেক্ট দিয়েও হয়। তো এখানে যে আমরা ভার্বটা ইউজ করব সেটা কি ফর্মে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি আগেই বলেছি, একটা হেল্পিং ভার্ব ইউজ করব এবং মেইন ভার্ব যেগুলো আছে, মেইন ভার্ব অর্থাৎ ডুইং, ডুইং ওয়ার্ডস অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডস যেগুলো হয়, ওয়াক, রান, গো, টক, এইগুলি অ্যাকশন ওয়ার্ডস। তো এই অ্যাকশন ওয়ার্ডসের সাথে আইএনজি আমরা যুক্ত করে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিই, এবং সেই আইএনজি ওয়ার্ডসটার, আইএনজি ভার্বটির আগে আমাকে একটা হেল্পিং ভার্ব বসাতে হয়। সেই হেল্পিং ভার্বগুলো কি, অ্যাম,
is, are. Okay, subject plus am is are, am or is or are যে কোনো একটা বসবে, দেন ভার্ব বসছে, ভার্ব ভি ফর ভার্ব, অ্যান্ড তার সাথে কি বসছে, আইএনজি বসছে, VING। ওকে, অ্যান্ড দেন অবজেক্ট, অবজেক্ট হতেও পারে নাও হতে পারে। ওকে, এবার তোমরা বলবে সাবজেক্ট কাকে বলবো, সাবজেক্ট কাকে বলবো আমরা, ভার্বকে যদি আমরা হু দিয়ে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে যাব। যেমন আমি যদি বলি হু ইজ টিচিং নাও, ইফ আই আস্ক ইউ আ কোয়েশ্চেন দ্যাট হু ইজ টিচিং নাও, the answer is your ma'am is teaching now. So here your ma'am is subject. So when we question the verb by who or what or which, we can give the subject to the sentence. Okay, now look at the exercise. Fill in the blanks with am, is, are and the ing form of the verbs in the brackets. এবার তোমরা সকলেই জানো am কার সাথে বসে থাকে, অনলি আই এর সাথে am বসে থাকে। is কার সাথে বসে থাকে, হি আমি পড়িয়েছিলাম, I am, we are, you are, he is, she is, রাজ is, they are। এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এখানে দ্য মাঙ্কিজের সাথে কি হবে, অ্যান্ড প্লুরাল ভার্ব টেক্স, সরি প্লুরাল সাবজেক্ট, হিয়ার ইজ এ প্লুরাল সাবজেক্ট, সো প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। তা এখন এখানে কি আছে, প্লুরাল সাবজেক্ট আছে মাঙ্কিজ, দ্য মাঙ্কিজ, প্লুরাল সাবজেক্ট। সো এখানে প্লুরাল হেল্পিং ভার্ব কোনটা আছে, আর। সো মাঙ্কিজের সাথে কি হচ্ছে, আর। সো দ্য মাঙ্কিজ আর, অ্যান্ড আমি ফর্মেটটা কি লিখিয়েছি, সাবজেক্ট অ্যাম ইজ আর অবধি হয়ে গেছে, আর কি লেখা বাকি আছে, VING। VING, ভি মানে এখানে ব্র্যাকেটে ভি অর্থাৎ ভার্ব দেওয়া আছে সুইং, তার সাথে ING যুক্ত করে দেবো, সুইঙ্গিং, SWINGING, সুইঙ্গিং, সুইং তার সাথে ING, সুইঙ্গিং অন দ্য ড্রেস। ওকে, সো নেক্সট 2 নাম্বার, they are doing their homework, do তার সাথে ING। Mrs. Kumar is teaching, English। Next 4 number, I am reading a book। Okay, hope you understand. Now come to the exercise D2. Exercise D2. What is exercise D2? You have to use conjunction. Where is the exercise? Yes, you have to use the conjunction. Join this sentence by using conjunctions. Conjunction use করে তোমাদের সেন্টেন্সগুলোকে, এই যে সেন্টেন্সগুলো 1 2 3 4 5 দেখতে পাচ্ছ, এগুলোকে জয়েন করতে হবে, জয়েন অর্থাৎ যুক্ত করতে হবে, দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্সে পরিণত করতে হবে। কি করে করব, ফার্স্ট আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কনজাংশন।
Conjunction is a word, or you can say conjunction is a parts of speech which can join two words or two sentences. Okay, conjunction এমন একটি ওয়ার্ড যেটা দুটো শব্দ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে কি দিয়ে, বাই অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারে, অ্যান্ড বাট দিয়ে যুক্ত করতে পারে, বাট বিকজ দিয়ে যুক্ত করতে পারে এবং অর দিয়েও যুক্ত করতে পারে। আরও অনেক কনজাংশন আছে, আপাতত তোমরা চারটা শিখছো আজকে। অ্যান্ড, অর, বাট, বিকজ, এই চারটা মনে করবে। এগুলো হচ্ছে কনজাংশন। কেন এদেরকে কনজাংশন বলা হয়? কারণ এগুলো ওয়ার্ডসকে জয়েন করে কিংবা সেন্টেন্সকে জয়েন করে থাকে। নাও কাম টু দ্য এক্সারসাইজ। ফার্স্ট কোয়েশ্চেন। Okay, I have already written it on the copy. Look carefully, okay? He wiped away a tear. He continued his work. সে চোখে জল মুছলো। He continued his work. তার কাজ সে কন্টিনিউ করতে লাগলো। এটাকে আমরা কোন কনজাংশনটি দিয়ে জয়েন করবো? আমি আগেই বলেছি কি কি কনজাংশন এখানে আছে। অ্যান্ড আছে, বাট আছে, অর, বিকজ। এবার আমরা শিখবো যে অ্যান্ড কোথায় আমি ইউজ করব, বাট কোথায় ইউজ করব, অর এবং বিকজ কোথায় ইউজ করব। অ্যান্ড কোথায় ইউজ করব? সেম সাবজেক্ট আছে, ধরো সেম সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্ট দুটি আলাদা কাজ করছে অ্যাট দ্য সেম টাইম। তুমি পরপর দুটো কাজ করলে, প্রথমে রাতে ভাত খেলে, তারপরে ঘুমোতে গেলে, ঠিক আছে? পরপর তুমি দুটো কাজ করলে, তো সেক্ষেত্রে আমরা অ্যান্ড ইউজ করতে পারি। ও কি করলো? চোখে জল মুছলো, দেন কি করলো? কন্টিনিউড হিজ ওয়ার্ক, তারপর তার কাজটি কন্টিনিউ করলো। তাহলে পরপর কাজটি করেছে। উইদিন এ পিরিয়ড অফ টাইম, কিছু সময়ের মধ্যেই পরপর কাজটি করেছে এবং সাবজেক্ট কি? একটাই সাবজেক্ট আছে। এক্ষেত্রে আমরা অ্যান্ড বসাতে পারি, এক্ষেত্রে আমরা অ্যান্ড বসাতে পারি। এবার বাট কখন বসবে? বাট যখন কোনো কন্ট্রাস্ট বোঝাবে, কোনো কন্ট্রাস্ট বোঝাচ্ছে, দুটো ওয়ার্ডসের মধ্যে কোনো কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তখন আমরা বাট ইউজ করতে পারি। অর কখন বসবে? অর, তোমার কাছে দুটো অপশন আছে। সাপোজ তোমার কাছে এই একটা পেন আছে অ্যান্ড এই একটা পেন আছে। ওয়ান ইজ গ্রিন অ্যান্ড দ্য আনাদার ইজ অরেঞ্জ। ইউ হ্যাভ টু চুজ বিটুইন দ্য টু। ওকে, সো এভাবে যদি দুটো অপশান থাকে বা অনেকগুলো অপশান থাকে, তো সেখানে তুমি কিন্তু অর বসাতে পারছো, অর্থাৎ যেখানে তোমার চুজ করার অপশান আছে সেখানে তুমি অর বসাতে পারছো। তোমাকে হয় এটা চুজ করতে হবে অথবা এটা চুজ করতে হবে, এক্ষেত্রে আমরা অর বসাতে পারি। নেক্সট বিকজ। বিকজ কোনো রিজনের ক্ষেত্রে বসে, রিজনের ক্ষেত্রে, ঠিক আছে? কোনো রিজন অর্থাৎ কারণ বোঝালে বিকজ বসে থাকে। সিচুয়েশনের উপরে কিন্তু ওয়ার্ড বসে। এখানে কোনো বেঙ্গলি মিনিং দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি না, সিচুয়েশনের ওপর আমরা ওয়ার্ড ইউজ করে থাকি, ঠিক আছে? সো দ্য আনসার্স। D1, he wiped away a tear, he continued his work. এখানে কি হবে দেখো, সে প্রথমে কি করলো? তার চোখ মুছলো, তারপরে সে কাজ করলো। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা আমি লিখে ফেলি। আমি কি বলেছি? এটা অ্যান্ড দিয়ে হবে। কেন হবে? কারণ সেম পারসন দুটো কাজ করছে। ফার্স্টে কি করছে? ওয়াইপড অ্যাওয়ে করছে, এটা একটা কাজ করছে, দেন কন্টিনিউটিস, দুটো কাজ করছে, সেম পারসন। তাহলে আমরা এভাবে লিখতে পারি, হি ওয়াইপড অ্যাওয়ে এ টিয়ার, এবং কি দিয়ে জয়েনিং করতে বলেছে? অ্যান্ড। এবং জয়েনিং আমরা কখন করব? এই যে মাঝখানে যে ফুল স্টপটা আছে এটাকে উঠিয়ে দেবো এবং এখানে আমরা কি বসাবো? অ্যান্ড বসাবো। অ্যান্ড continued
his continued his work। অর্থাৎ কি হচ্ছে, আমি কিন্তু এখানে আর হিটা বসালাম না। হিটা কেন বসালাম না, হিটা কেন বসাচ্ছি না, একবার বলে দিয়েছি, হি ওয়াইপড অ্যাওয়ে এ টিয়ার। আমি এরকম করে বলতে পারি, তুমি প্রথমে ভাত খেলে তারপরে ঘুমোতে গেলে। আবার কিন্তু তুমি ইউজ করছি না আমি, তুমি প্রথমে ভাত খেলে তারপরে ঘুমোতে গেল। আমি এভাবে বলছি না, তুমি প্রথমে ভাত খেলে তারপর তুমি ঘুমোতে গেলে। ওকে, সো যদি সেম সাবজেক্ট থাকে আমরা আর দুবার ইউজ করব না, দুবার ইউজ করছি না। এখান থেকে চলে আসলো হি ওয়াইপড অ্যাওয়ে, হি কন্টিনিউড হিজ ওয়ার্ক। এখানের এই সাবজেক্টটা আর বসাতে হবে না আনসার লেখার সময়। নেক্সট 2 নাম্বার, শি সিংস ওয়েল, শি সিংস টু লাউডলি। শি সিংস ওয়েল, ফার্স্ট ওয়ার্ড দুটো দেখো, ওয়েল অ্যান্ড লাউডলি। কন্ট্রাস্টেড সেন্স আছে এখানে, অর্থাৎ এখানে ডিফারেন্সেস বোঝাচ্ছে, পার্থক্য বোঝাচ্ছে। সে ভালো গান গায়, সে ভালো গান গায়, সে খুব জোরে গান গায়, অর্থাৎ কর্কশ্বরে গান গায়, ভীষণ জোরে গান গায়। তাহলে এখানে একটা কন্ট্রাস্টেড সেন্স আছে, ভালো অ্যান্ড কর্কশ স্বরে। সেই কারণে আমি বলেছিলাম বাট বসে, যেখানে কন্ট্রাস্ট থাকবে সেখানে বাট বসবে। সো শি সিংস ওয়েল বাট টু লাউডলি। সেম সাবজেক্ট, দেওয়ার প্রয়োজন নেই, সেম সাবজেক্ট আছে, দেওয়ার প্রয়োজন নেই। যদি দুটো সাবজেক্ট থাকে তাহলে আমি দিতে পারি, সেম সাবজেক্ট যদি থাকে, সেম পার্সনকে যদি ডেডিকেট করে তাহলে সেই সাবজেক্ট দুবার ইউজ করা দরকার নেই। শি সিংস ওয়েল বাট টু লাউডলি, contrasted between these two words, well and too loudly, and for this we use but. Okay, now 3 number, Tom went to bed early, he is sick। এখানে Tom and he same person, Tom went to bed early, he is sick। Tom তাড়াতাড়ি ঘুমোতে গেল, he is sick, সে অসুস্থ। তাহলে এখানে কি বোঝাচ্ছে, একটা রিজন বোঝাচ্ছে, রিজন, পারপাস, অর্থাৎ কারণ বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে। সেই কারণে কিন্তু এখানে আমরা কি ইউজ করতে পারি, বিকজ। টম ওয়েন্ট টু বেড আর্লি বিকজ হি ইজ সিক। ঠিক আছে, বিকজ এখানে দিয়েছি, তাই আমি আবার সেম সাবজেক্টটি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে রিজন বোঝাচ্ছে মেনলি, তার জন্য কিন্তু বিকজ হলো। নেক্সট 4 নাম্বার, ইউ ক্যান ড্রিঙ্ক অরেঞ্জ জুস, ইউ ক্যান ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস। তাহলে এখানে আমি কি বলেছিলাম, দুটো অপশন আছে, অরেঞ্জ জুস অ্যান্ড ম্যাঙ্গো জুস। বাদ বাকি সবই ঠিক আছে, সেম আছে। ইউ ক্যান ড্রিঙ্ক, ইউ ক্যান ড্রিঙ্ক, তাই এখানে কি হচ্ছে, আমি বলেছি দুটো যদি অপশান থাকে চুজ করা, তাহলে সেখানে আমরা অর বসাবো। এভাবে তোমরা মনে রাখবে কিন্তু। সো ইউ ক্যান ড্রিঙ্ক অরেঞ্জ জুস অর ম্যাঙ্গো জুস। ওকে, দুবার ইউ ক্যান ড্রিঙ্ক লিখবে না। নেক্সট কি আছে, 5 নাম্বার, লাস্ট নাম্বার, মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড, দে আর নট উইক। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড অ্যান্ড উইক, কন্ট্রাস্টেড সেন্স। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড, আমার গ্র্যান্ড প্যারেন্টসরা বৃদ্ধ, বয়স্ক। দে আর নট উইক, কিন্তু দুর্বল নয়, উইক নয়। তাহলে এখানে কিন্তু একটা বাট সেন্স আসছে, কন্ট্রাস্টেড সেন্স আসছে, দুটো সেন্সই আলাদা, ওল্ড অ্যান্ড উইক, কন্ট্রাস্টেড। তাই এখানে কি হচ্ছে, মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড but they are
নট উইক, এভাবে তোমরা লিখতে পারো। ওকে, বা এভাবেও লিখতে পারো, আর একটু শর্ট করে লিখতে পারো, মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর old but not weak. Okay, whichever you like you can write, যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা লিখতে পারো। ওকে, সো এই ছিল আজকের এক্সারসাইজ, এই ছিল আজকের এক্সারসাইজ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Write down it in your copy. Okay, read carefully at your home and do all the homeworks carefully. Okay, so this is all for today. Hope you all understand. Thank you. Bye.